গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো দেশ বিদেশ যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো বাসি কাজ সেরে ইষ্টভীতি করে তারপরে যে চলে এসেছি রান্নাঘর থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো যে চাল ধুয়ে হাঁড়িতে দিয়ে দিলাম, ভাত চাপিয়ে দিলাম, আর এখানে যে ডাল চাপিয়ে দিয়েছি, ডালটাও হয়ে গেছে, লঙ্কা দিয়ে দিলাম। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। ডাল ঘুটে তো লবণ লঙ্কা তারপরে যে মূলো ছিম দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেবো, ডালটা ফুটতে দেবো, ফুটবে, তারপরে ফোড়ন দেবো। ডাল ফুটছে আর বসে গেছি মেথি শাক ভাজতে। আজকে মেথি শাক দিয়ে বেগুন দিয়ে ভাজি করব। তো ওই যে কেটে নিচ্ছি বেছে। তো আমাকে এইভাবেই আমি কাজ করি, একটা চাপিয়ে দিয়ে আবার অন্য কাজ করে নিই, তাহলে আমার অনেকটা সুবিধে হয়। তো বন্ধুরা ডালটা নামিয়ে নিলাম, তারপরে যে কড়াই ধুয়ে চাপিয়ে দিলাম। তো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে বেগুনটা দিয়ে দেবো। তো বেগুন ভাজাটা হয়ে গেছে। তো এই যে শাকটা দিয়ে দিলাম, লবণ লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে ভাজা ভাজা করে নেব। তো শাকটা ওদিকে হচ্ছে আর চা করে নিয়ে এই যে বসে গেছি খেতে। তো চাটা খেয়ে নেব। আর আমি দেখছিলাম বারবার ঘড়িতে কটা বাজে, প্রায় 9:30 বেজে গেছে। তো ওর জন্য তাড়াতাড়ি রান্না করতে হবে, তোমাদের দাদাভাই তো আবার স্কুলে বেরোবে। আর আমাদের এখানে ভালোই ঠান্ডা পড়েছে বন্ধুরা, তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে কমেন্টে জানিও।
তো আজকে রান্না হলো বকফুলের বড়া, শাক ভাজা, ডাল। আমরা অনেক বকফুলের বড়া খেলাম। দিদি ভাগ্নে নিয়ে আসে আর দিদি পাঠিয়ে দেয়, তো অনেক খেলাম। আর মাঝে মাঝেই যায় আনতে, নিয়ে আসে। তো এখানে আবার টিফিন করছি মেয়ের জন্য। তো একটু ফোড়নে জিরে আর আদা দিলাম, তারপরে আলুগুলো দিয়ে দিলাম। বানাবো সুজির উপমা। তো এই যে হলুদ দিয়ে নুন দিয়ে আলুটাকে ভাজা ভাজা করে নেব, লঙ্কা দিয়ে দিলাম, তারপরে সুজিটা দেব। তো সুজিটা ভালো করে ভেজে নিয়ে তারপরে এই যে জল দিয়ে দিলাম। তো আস্তে আস্তে ঢাকা দিয়ে আস্তে আস্তে উপমাটা করে নেব। তো বন্ধুরা দেখো, এই যে সুজির উপমাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো এই যে জল চলে এসছে, তো এই যে খাবারের জলটা নিয়ে নেব এখন, তারপরে পাইপ লাগাবো। তো জল টল নিয়ে পাইপ গুটিয়ে টুটিয়ে তারপরে এই যে চলে এসেছি ঘর মুছতে। তো তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, বের হয়নি। তো বের হবে, আর আমি এর মাঝে আবার এই ঘরটা মুছে নিলাম। জল নিলেই তো ঘরের মধ্যে জল পড়ে, তো না মুছলে আবার স্লিপ কেটে পড়ে গেলে বিপত্তি। বন্ধুরা দেখো, চান টান করে এসে পুজো দিয়ে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। আর দিদির ঘরে গিয়েছিলাম, তো ফুল এনেছি। তো বন্ধুরা দেখো, পুজো দেওয়া হয়ে গেছে, চান টান করে এসে পুজো দিয়ে দিয়েছি। তারপরে ভাত গেছে ঠান্ডা হয়ে, এখন গরম করতে হবে। আর ক্রিমও মেখে নিয়েছি, সিঁদুরও পরে নিয়েছি। তাহলে বন্ধুরা খেয়ে নেই, যাই রান্নাঘরে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো এই যে আমাদের প্রার্থনা শেষ হলো, এখন টিফিন খাবে, দেখি কি টিফিন করি। আর আজকে সারাদিনে তোমাদের সঙ্গে তেমনভাবে কথাই বলা হয়নি। এই মাথাটাও কেমন যেন, কালকে বললাম না ঠান্ডায় কেমন যেন ব্যথা ব্যথা করছে, আজকে সারাদিনই মাথাটা কেমন ঠান্ডায় ব্যথা ব্যথা করছিল, এখনও করছে। তো বন্ধুরা দেখতে থাকো। তো প্রার্থনার পরে তোমাদের দাদাভাইকে মেয়েকে টিফিন দিলাম, তোমাদের দাদাভাইকে দুধ জল করে দিলাম, মেয়ে হরলিক্স খেলো। তো আমি আর কিছু খাইনি, আমি তো ভাত খেতে খেতেই আমার দেরি হয়ে গেছে, প্রায় 3:45 মতো বেজে গেছে আজকে। তো তারপরে যে চলে এলাম বাসনগুলো ধুয়ে নিয়ে, তারপরে আবার ভাত চাপাবো। এখন বাজে 8:30।
তো দেখো এই যে ভাত চাপিয়ে দিলাম, আর রান্না করব ফুলকপি আলুর তরকারি। তো ফুলকপিগুলো গরম জলে ভাপিয়ে নিয়েছি, তারপরে এই যে ভেজে নেব এখন। তো ফুলকপি ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তারপরে এই যে কড়াইতে তেল দিয়ে একটু জিরে ভেজে তুলে নেব। তোমরা তো জানোই আমি বাটা মশলা বেশি ব্যবহার করি, তো ওটা শিলে রেখে দিলাম। তারপরে আবার এই যে তেল দিলাম, তারপরে একটু গোটা জিরে, তেজপাতা আর আদা ফোড়ন দিয়ে, তো নতুন আলু এনেছে তাই দিয়ে তরকারি করব। তো নতুন আলু একটু প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, কারণ এর নতুন আলুটাও দেখছি গলতে অনেক সময় লাগছে। তো আলুটা দিয়ে দেবো। তো আলুটা দিয়ে দিলাম, তারপর একটু মূলো দেবো। ফুলকপি তরকারিতে একটু মূলো দিলে আমার একটু ভালো লাগে আর কি, সেন্টটা হয়। এই শীতের দিনে ফুলকপির তরকারিতে আমি একটু মূলো দেই। এখন লবণ, হলুদ, লঙ্কা সব দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেবো। তো তরকারিতে ফুলকপি, মটরশুঁটি সব দিয়ে দিলাম, এখন ফুটুক। তারপরে যে বসে গেছি জিরেটা বাটতে, তো বেটে নেব। তো জিরে বাটাটা দিয়ে দিলাম, এখন ধনে পাতা দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো রাতের মেনু ডাল, তরকারি আর এই যে আলুরি, এটার রেসিপি অন্য একদিন শেয়ার করব। তো বন্ধুরা দেখো, বাসন টাসন সব ধুয়ে নিয়েছি, গ্যাস ওভেন মুছে নিয়েছি। এখন বাজে 11:30। হ্যালো বন্ধুরা, তো দেখলে রান্না করলাম ফুলকপি আলুর তরকারি, আর সকালের ডাল ছিল, আর আলুরি করেছি, সেটার আর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো সববারই খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন সব ধুয়ে নিয়েছি। তো চলে এলাম ব্লগটা আজকে এখানেই শেষ করতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।